ও তো বাসার জন্য খুবই প্রয়োজনীয় 3টা জিনিস নিয়ে আসছে, যেটা আমি চাইও নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে 2টো জিনিস শেয়ার করব, আর আরেকটা হচ্ছে আরেকদিন অন্য একটা ভিডিওতে আলাদা করে শেয়ার করব। এটা হচ্ছে এয়ার রিফ্রেশনার। এটা হচ্ছে ইন্ডিয়া থেকে ও আনায় দিচ্ছে। এটা খুবই ভালো। ধরেন বাসায় যদি কোনো ব্যাড স্মেল থাকে কিংবা হচ্ছে যে কোনো ধরনের ধোঁয়া তাড়াতাড়ি এটাকে অ্যাবজর্ব করে নেয়। ওর অফিসও আছে অনেক বড় একটা, তো বাসার জন্য মিডিয়াম সাইজের একটা নিয়ে আসছে। আর এর আগে তো আমি এগুলো ইউজ করি নাই, সো হচ্ছে প্যাকেজিং খুলে আমাকে দেখাচ্ছিল কিভাবে ইউজ করতে হয়। আর এটা হচ্ছে এয়ার ফ্রায়ার। এটা হচ্ছে 2 বাকেটের একটা এয়ার ফ্রায়ার। তো আমি এয়ার ফ্রায়ারেই প্রথমে কি রান্না করেছিলাম সেটা আপনাদেরকে দেখাই। আস্ত একটা মুরগি নিয়েছিলাম। আমাদের বাসায় বাচ্চারা হচ্ছে গ্রিল খেতে পছন্দ করে, তো বাসায় যদি এয়ার ফ্রায়ার থাকে তাহলে খুব সুন্দর করে গ্রিলটা হয়। আমি প্রথমে এটাকে মেরিনেট করে রেখেছিলাম প্রায় 1 দিনের মতো। 2-3 ঘন্টা মেরিনেট করে ফ্রিজে রাখলেই হয়। তো প্রথম দিন আমি মেরিনেট করে রেখেছিলাম, পরের দিন হচ্ছে বাচ্চাদেরকে আমি বিকালের নাস্তা রেডি করে দিয়েছিলাম। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সাথে বারবিকিউ সসও দিয়েছিলাম, টমেটো সস দিয়েছিলাম, আর হচ্ছে চিকেনের একটা মশলা দিয়েছিলাম। তো লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর একটু মরিচের গুঁড়াও দিয়েছি। হলুদের গুঁড়া দেওয়া যাবে না। মরিচের গুঁড়া দিয়ে এবার টক দই দিচ্ছি পরিমাণ মতো। এরপর সব উপকরণ একসাথে দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেই। তারপর হচ্ছে মুরগির সাথে হচ্ছে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে মুরগির গায়ে হচ্ছে লাগিয়ে দিই। আর মুরগির টুকরাগুলোকে আমি অবশ্যই পিস পিস করে নিয়েছিলাম, আর পরিমাণ মতো অল্প একটু সয়াবিন তেল ইউজ করেছিলাম। দেখুন খুব সুন্দর একটা গ্রেভি হয়ে গিয়েছে। এবার আমার পিস করে রাখা চিকেনের পিসগুলোর মধ্যে আমি এই মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর চিকেনের পিসগুলো আমি উপরে হচ্ছে একটু একটু করে কেটে দিয়েছি যেন মশলাগুলো ভিতরে খুব সুন্দরভাবে চলে যায়। এদিকে এটা রেডি করে হচ্ছে বিকালের নাস্তার জন্য আমি পুরি বানাই, যেহেতু এটা ম্যারিনেট করে রাখতে অনেক সময়ের ব্যাপার। তো এটা বানাচ্ছিলাম হচ্ছে ডাল পুরি। ভাবলাম যেহেতু বানাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি। অনেক দিন আপনাদের সাথে হচ্ছে কুকিং ব্লগ শেয়ার করা হয় না। এই যে ভালো মতো তেল গরম হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এটাকে দিয়ে দিয়েছি। আর দেখুন খুব সুন্দর করে তেলের মধ্যে এটা ফুলে উঠবে। আর এই পুরিটা আমাদের বাসার সবাই খেতে অনেক পছন্দ করে। এবার খুব সুন্দরভাবে দেখুন তেলের মধ্যে পুরোটা ফুলকো হয়ে উঠেছে, আর খেতেও ভীষণ মজা হয়। আর এখানে সবগুলো একসাথে নিয়ে নিয়েছি। এর আগের হচ্ছে 2টা বানিয়েছিলাম। তো দেখুন কি সুন্দর লাগতেছে। আপনারা কিন্তু বাসায় চাইলে বানাতে পারেন। আটাটা নর্মাল পরোটার আটার মতোই করবেন। এরপর শুকনো ডালের মিশ্রণটা এই বলের ভিতর দিয়ে দেই। আর এটা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ডের ভিডিও শেয়ার করছি, যেটা এয়ার ফ্রায়ারে গ্রিলটা করব। খুব সুন্দর করে মশলাগুলো দেখতে পাচ্ছেন একদম ম্যারিনেট হয়ে গেছে, যেহেতু আমি অলরেডি 1 দিন রেখেছিলাম। নর্মালি এয়ার ফ্রায়ারগুলোতে একটা করে বাকেট হয়, কিন্তু আপনাদের ভাইয়া যে এয়ার ফ্রায়ারটা নিচ্ছে ওইটাতে 2টা বাকেট। এটা আমার খুব ভালো লাগছে। একসাথে হচ্ছে 2 রকমের নাস্তা বানানো যায়। যেমন আমি এখানে একটাতে হচ্ছে চিকেনের গ্রিলটা করে নিচ্ছি, আরেকটাতে হয়তো আমি ফ্রেঞ্চ ফ্রাইও করে নিতে পারবো। আরেকটা বাকেটে চাইলে আমি চিকেন প্যাটিসও বানিয়ে নিতে পারবো। দেখুন গ্রিলগুলা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আমার ব্লগগুলো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।